আপনারা সেটা আপনাদের ঔষধ কোম্পানি যারা তৈরি করে তাদেরকে বলবেন, ইচ্ছা করলেই পারে। এটা এমন কোনো একটা ঋণ এমন লক্ষ লক্ষ টাকার দরকার। আমরা দেখি আন্তর্জাতিক বাজারে এটার দাম একেবারেই কম, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক টাকা, অনেক কোম্পানি টু কোম্পানি বেয়ার করে আলাদা। এটা আপনারা একটু করবেন, আপনাদের কাছে এই অনুরোধটা রইল। আমি ওষুধ কোম্পানি যারা দোকান ব্যবসায়ী আছে তাদেরকে বলবো, এরা প্রায় সকলেই সামর্থ্যবান। আমি প্রতি রাত্রি প্রায় আমি রাত্রে 12টার পরে বের হই, 2টা, 2:30, 3টা। হসপিটালে একটা দোকান আছে, ওইটার সামনে যাই। আমি প্রথম অ্যাক্সিডেন্ট করলে পরে তার প্রতিটা মুহূর্ত, শেষ কয়েকটা ঘন্টা তাকে বলা হয় গোল্ডেন আওয়ার একটা মানুষের জীবনের জন্য। দেখা গেল জিগরগাছা থানায় থানা হাসপাতালে আসছে, তো ওষুধের দোকান খোলা নাই, যাও যশোর থেকে ওষুধ নিয়ে আসো, নিয়ে আসতে আসতে তার জীবন শেষ। আমি এখানে ক্রাইম মিটিংয়ে বলছিলাম, এরপর থেকে দেখা গেল যে প্রায় প্রতিদিনই ওষুধ একটা দোকান খোলা থাকে। এবং আমার পুলিশকে বলে দিছি, এবং আমিও যাই, আমি যখনই যাই ওটার সামনে দিয়ে ঘুরে আসি আর নিরাপত্তার বিষয়টা দেখার জন্য। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা প্রত্যেকটা দোকানে একটা সিসি ক্যামেরা লাগান। আপনারা সামর্থ্যবান, ওষুধের ব্যবসা যারা করেন এরা সামর্থ্যবান, দোকানের বাহিরে একটা সিসি ক্যামেরা লাগান। আর একটা ব্যাকআপ লাইট, বিদ্যুৎ চলে গেলে যেন আলো জ্বলে। বাজারে এই জিগরগাছা বাজারে আলো নাই, বিদ্যুৎ চলে যায় রাত্রে প্রত্যেকটা লোক, প্রায় প্রত্যেকটা লোক, প্রতি 20টা 30টা দোকান পরে দেখে একটা লাইট জ্বলে না। আপনাদের কাছে আমার বিনুরুক্ত অনুরোধ, আপনাদের একটা ব্যাকআপ লাইট, আলো লাইট জ্বালান, একটা লাইট যেন থাকে, তাহলে চুরি টুরির গুলা কমে যাবে। অন্ধকার হইলেই চুর বা খারাপ মানুষ যারা আছে অন্ধকারের সুযোগ নেয়। জিগরগাছা বাজারে কমপক্ষে 100 ওষুধের দোকান আছে বা আরো বেশি। প্রত্যেকেই যদি একটা করে লাইট জ্বালিয়ে রাখেন, আমার মনে হয় না জীবনগাছা বাজারটা অন্ধকার থাকবে।